হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ এবং আজকে আমরা রিভিউ করতে চলেছি কালকি 2898 এডি, যেটা গতকাল 27শে জুন রিলিজ হয়েছে। এই ফিল্মটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এই ফিল্মে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাডুকোন ও শাশ্বত চট্টোপাধ্যায়। সবার আগে একটা কথা বলি, আমরা ইন্ডিয়ান, আমাদের নিজেদের একটা মাইথোলজি রয়েছে বা ইতিহাস রয়েছে, আপনি যেটা ইচ্ছে ধরতে পারেন। আমাদের কিন্তু এটা জেনে রাখা উচিত। আমি কেন বলছি, কারণ আজকে দেখুন অনেকে মার্ভেল বা ডিসির সিনেমা দেখে, তাদের মধ্যে অনেকে হয়তো মার্ভেল বা ডিসির কমিক্স নিয়ে চর্চাও করে। আমরা হয়তো থরের হাতুড়ির নাম জানি, ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের নাম জানি, কিন্তু অনেকে হয়তো আমাদের মধ্যে আছে যারা অর্জুনের ধনুকের নাম জানে না বা কৃষ্ণর শঙ্খের নাম জানে না। তাহলে এটা কি আমাদের ভারতীয়দের জন্য একটা লজ্জার ব্যাপার নয়? অবশ্যই লজ্জার ব্যাপার। তাই আমাদের জেনে রাখা উচিত নিজেদের কালচারকে। কেন জেনে রাখা উচিত সেটা কিন্তু নাগ অশ্বিনও তার ফিল্ম দিয়ে বুঝিয়ে দিয়েছেন। 4 বছর ধরে এই ফিল্মটা মানে শ্যুট করা হচ্ছিল, অনেক খেটেছেন নাগ অশ্বিন তার এই ফিল্মের জন্য। তো সবার আগে এই ফিল্মের যে পরিচালক নাগ অশ্বিন, তাকে একটা বিগ স্যালুট। আমাদের কালচার, আমাদের মাইথোলজি নিয়ে এত চর্চা করে তাকে এভাবে প্রেজেন্ট করার জন্য। এবার আসি ফিল্মের কথায়। তো ফিল্মের আমি যদি পজিটিভ দিক বলি, তাহলে প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর নিজেই। নাগ অশ্বিন যেভাবে এই ওয়ার্ল্ডটা বিল্ড করেছেন সেটা কিন্তু দুর্দান্ত। অনেকে বলবে হ্যাঁ, ডিউন থেকে, ম্যাড ম্যাক্স থেকে, ব্লেড রানার থেকে ইন্সপিরেশন নিয়েছে। আরে নিতে দাও বাবা, কারণ আপনি দেখবেন সত্যজিৎ রায়ের যে তিনি প্রথম ফিল্ম বানিয়েছিলেন, সত্যজিৎ রায়ের প্রথম ফিল্ম হচ্ছে পথের পাঁচালী। সেই ফিল্ম দেখার আগেও তিনি কিন্তু বাইসাইকেল থিপস থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়েছিলেন, অর্থাৎ বাইসাইকেল থিপস দেখে কিন্তু তিনি নিজের এই ফিল্মটি তৈরির প্রতি একটা ডেডিকেশন দেন। ঠিক তেমনই কোনো জিনিস তৈরিতে কিন্তু ইন্সপিরেশন লাগেই। এবার আমি যদি ধরেও নিই যে এখানে ইন্সপিরেশন নিয়েছেন নাগ অশ্বিন, তাহলে একটা জিনিস কিন্তু আরও ক্লিয়ার যে তিনি কেন এত বড় পরিচালক। কারণ মহাভারতের রেফারেন্স যখন এসেছে এই ফিল্মে, প্রতিটা দৃশ্য অসাধারণ। আপনার দেখে মনে হবে যে মহাভারত যদি বানাতে হয় তাহলে নাগ অশ্বিনের বানানো উচিত। এবার কথা হচ্ছে এই ফিল্মের গল্প। তাহলে দেখুন, ট্রেলার দেখে মোটামুটি গল্পটা প্রেডিক্ট করা যায়। আমি প্রেডিক্ট করেছিলাম, 90% মিলেছিল। ভালো একটা গল্প, অবশ্যই আমাদের সাথে কানেক্ট করবে, যেহেতু এখানে সায়েন্স আছে এবং মাইথোলজি আছে। যারা এগুলো নিয়ে চর্চা করে তারা কিন্তু বেশ ভালো মজা পাবে। এবার কথা হচ্ছে এই ফিল্মের যে পারফরমেন্স। সবার আগে বলবো, প্রভাস হচ্ছে ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ার কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার তিনি এখন। কারণ তারা যখন ফিল্ম আসে বেশ বড় কিন্তু ওপেনিং দেয়। কিন্তু এই ফিল্মটা প্রভাসের সিনেমা নয়, এই ফিল্মটা কিন্তু অমিতাভ বচ্চনের সিনেমা। জাস্ট এন্ট্রি থেকে শেষ পর্যন্ত অমিতাভ বচ্চন ফাটিয়ে দিয়েছেন। তাকে দেখে মনে হয় না যে তার এত বয়স, এই বয়সে এসে মারাত্মক ডেডিকেশন, মারাত্মক কাজ। এরপর যদি কথা বলি দীপিকা পাডুকোনের, তার ক্যারেক্টারটা আর একটু ভালো লেখা যেত, কিন্তু ঠিকঠাক আছে। প্রভাস প্রথম হাফে রীতিমতো ছ্যাবলামি করেছে, সেটা আমি পরে নেগেটিভে বলছি, কিন্তু প্রভাস দ্বিতীয় হাফে এবং শেষ 35 মিনিটে ফাটিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, তিনিও খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু তার মধ্যে ভিলেনিয়াস ব্যাপারটা কিন্তু কম ছিল। আর যদি বলি কমল হাসান, দুটো সিনে এসেছেন শুরুতে বলতে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে জাস্ট দুবার কয়েক মিনিটের জন্য। জাস্ট অসাধারণ, যেমন লুক তেমন তার পারফরমেন্স। এবার যদি কথা বলি নেগেটিভ সাইড, এখানে দেখবেন যে আমাদের প্রভাস, যার কথা বললাম যে সে প্রথম হাফে ছ্যাবলামি করেছে, হ্যাঁ প্রথম হাফে কিন্তু জোর করে কিছু কমেডি ঢোকানো হয়েছে, যেটা আমার জন্য একদম ওয়ার্ক করেনি। এখানে দিশা পাঠানের সাথে একটা লাভ অ্যাঙ্গেল রেখেছে, যেটা একদম পোষায় না আমার। ব্রহ্মানন্দমের মতো একজন বড় একজন অ্যাক্টরকে নিয়েছে, কিন্তু তাও তাকে দিয়ে ঠিকমতো কমেডি করাতে পারেনি, পুরো ওয়েস্ট করেছে। আচ্ছা, পজিটিভ দিকে একটা জিনিস ছেড়েছি, যেখানে অ্যাকশন সিকোয়েন্স যেটা ছিল জাস্ট ফাটিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম হাফের যে অ্যাকশন সিকোয়েন্স, সেখানে কিন্তু কিছু জায়গায় খুব অতিরিক্ত স্লোমো হয়ে গেছে। এবার যদি কথা বলি, এই ছবির ফার্স্ট হাফ কিন্তু একটু স্লো এবং বোরিং।
মানে একটু বুঝতে অসুবিধা হয় প্রথম যে কী হচ্ছে না হচ্ছে। এবং আমি সত্যি বলতে কালকি রিলেটেড এত ভিডিও দেখলাম, মানে অফিসিয়াল যে চ্যানেল তাদের, সেখান থেকে এত ভিডিও রিলিজ হয়েছে, এত ভিডিও দেখেছি, তারপরেও আমার কিন্তু কানেক্ট করতে সময় লাগছিল। বাট সেকেন্ড হাফের পর এই সিনেমাটা সুন্দর হয়, মানে সেকেন্ড হাফে কিন্তু এই সিনেমাটা পিক লেভেলে চলে যায়, আর লাস্ট যে 35 মিনিট সেটা দারুণ। এবার কথা হচ্ছে এই ফিল্মের কিছু টুইস্ট আছে যেটা আপনাকে কিন্তু দেখতে হবে। একটা টুইস্ট আছে সেটা একদম সিনেমার শেষের ঠিক কিছুক্ষণ আগে, এবং সিনেমা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ মিড ক্রেডিটে সেখানে একটা টুইস্ট আছে। তো আপনাকে কিন্তু এই দুটো দেখতেই হবে। সত্যি বলতে কালকি সিনেম্যাটিক ইউনিভার্স যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু সত্যি হতে চলেছে, এবং কালকি 2898 AD একটা নতুন রাস্তা, একটা নতুন মাইলস্টোন হয়ে গেছে ইন্ডিয়ান ফিল্মের। তো দেখা যাক এই ফিল্মটা কেমন বিজনেস করে। আমি এটাকে রেটিং দেব 8.5 আউট অফ 10। কিছু ভুলের জন্য আমি নাম্বার কেটেছি। আলটিমেটলি এই সিনেমাটা অসাধারণ। আপনারা যত ভালো হল পাবেন, আইম্যাক্স হোক, 3D হোক, যেখানেই হোক দেখুন। সিঙ্গেল স্ক্রিনে থেকে কিন্তু এই ভালো যেই হলগুলো আছে বড় পর্দা, সেখানে ভালো লাগবে। তো আমাদের রিভিউ এখানে আমরা শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।